ষষ্ঠ শ্রেণীর দলগত কাজ কাজ পথে দলগত কাজ একটি আমরা সমাধান দেখব। এখানে আমাদের প্রশ্নে দেওয়া ছিল যে একজন মানুষ কি গড়ে প্রতিদিন 378 লিটার অক্সিজেন গ্রহণ করে, আর একটা বড় গাছ কি অক্সিজেন তৈরি করে কত 274 লিটার, আর একটা ছোট গাছ অক্সিজেন তৈরি করে 0.12 লিটার। তারপর এখানে 1.1-এ বলা ছিল যে বিদ্যালয়ের প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করে লেখো। তোমাদের বিদ্যালয়ের আশেপাশে যে কয়টা বড় গাছ থাকবে সে কয়টা আনুমানিক সংখ্যা লিখবা। 10টা থাকলে 10টা, 20টা থাকলে 20টা, যা থাকবে সে অনুযায়ী লিখবা। ঠিক আছে, আমি 1 পয়েন্টে এখানে লিখছি আমাদের বিদ্যালয়ের আশেপাশে বড় গাছের সংখ্যা কত 30টি। তারপর এখানে 2 নম্বর বলা ছিল যে ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আছো সেখানে শিক্ষার্থী, বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কি কর্মচারী মোট জনসংখ্যা কত। ঠিক আছে, তোমার শাখায় যে কজন আছে এবং কি মোট শিক্ষক সংখ্যা এবং কি কর্মচারীর সংখ্যা যোগ করে মোট যত হবে তত লিখবা। ঠিক আছে, আনুমানিক। তাহলে আমি এখানে কত দিছি, এখানে যে মোট আনুমানিক একটা 100 জন নিচ্ছি। তোমাদের শ্রেণী কক্ষে যত স্টুডেন্ট থাকবে সে অনুযায়ী লিখবা। তারপর 1.3-এ বলা ছিল যে বিদ্যালয়ের কি আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ আছে তা গড়ে কি প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে। মানে তোমাদের বিদ্যালয়ের আশেপাশে যে কটা গাছ ছিল তা কি গড়ে কি পরিমাণ অক্সিজেন সরবরাহ করে তা নির্ণয় করো। তাহলে আমাদের বিদ্যালয়ের আশেপাশে গাছের সংখ্যা কত দিচ্ছি আমি, 30টি। তোমাদের আশেপাশে যে কটা থাকবে সেটা দিবা। আর একটা বড় গাছ অক্সিজেন তৈরি করে কত 274 লিটার, এটা তোমাদের প্রশ্নে দেওয়া আছে। তাহলে 30টি কি বেশি করবে, বেশি করলে কি গুণ, তো 274 গুণ 30, তাহলে কত 8220 লিটার। ঠিক আছে, তারপর 1.4-এ বলা ছিল যে ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট যে জনসংখ্যা রয়েছে কি তাদের প্রতিদিন গড়ে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন। তা আমরা এখানে কত দিচ্ছি, মোট কত জনসংখ্যা 100 জন। তাহলে আমার শ্রেণীতে মোটই কত 100 জন। তো একজন মানুষের কি গড়ে প্রতিদিন কত 378 লিটার অক্সিজেন গ্রহণ করে। এটা তো নির্দিষ্ট, এটা কোনো চেঞ্জ হবে না। এই জনসংখ্যা চেঞ্জ হতে পারে, তোমাদের শ্রেণীতে জনসংখ্যা যা থাকবে সেই অনুযায়ী টিচারের সংখ্যা যোগ দিবা, কর্মচারীর সংখ্যা। আর এই 378 লিটার কি এটা প্রশ্নে দেওয়া আছে যে একজন কি প্রতিদিন এত লিটার অক্সিজেন সরবরাহ করে। তাহলে 100 জন অক্সিজেন লাগবে কত বেশি, 378 গুণ 100, 37,800 লিটার। তারপর 1.5-এ ছিল যে 1.5-এ তোমার শাখার সকলের জন্য কি গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করছে কিনা তা কি সকলে মিলে আলোচনা করো। আর প্রয়োজনীয় সংখ্যক বড় গাছ তোমাদের বিদ্যালয়ে রয়েছে কিনা, না থাকলে কি করা যায় তা লেখো। তাহলে আমাদের এখানে কি 1.5-এ এখানে কত ছিল 100 জন, কারণ কি না, কারণ কি 100 জনে অক্সিজেন লাগে কত 37,800 লিটার, কিন্তু 30টি গাছ অক্সিজেন তৈরি করে কত এই 8,220 লিটার। যেহেতু আমাদের অক্সিজেন লাগে কত 37,800, কিন্তু অক্সিজেন তৈরি করে কত 8,220 লিটার, এখানে অনেক ঘাটতি আছে। তাহলে কি সুতরাং আমাদের বিদ্যালয়ে আরো বেশি করে গাছ লাগাতে হবে। ঠিক আছে, তারপর এখানে একক কাজ 1-এ যে আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি। 1 নম্বর বলা আছে তোমার পরিবারের সকল সদস্য গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে। এখানে তোমাদের পরিবারের সদস্য সংখ্যা যা থাকবে সেই অনুযায়ী কি তোমরা বের করবা। ঠিক আছে, আমি এখানে ধরে নিচ্ছি যে আমার পরিবারের সদস্য সংখ্যা কত 5 জন। তাহলে একজনের জন্য কত লাগে 378 লিটার। তাহলে 5 জনের জন্য লাগবে কত 5 গুণ 378, 1,890 লিটার। তোমাদের পরিবারের সদস্য সংখ্যা যা থাকবে সেই অনুযায়ী কি হিসেব করবা। তারপরে 2 নম্বরে বলা ছিল যে গড়ে কি 2 নম্বর কি বলছে, গড়ে একজন মানুষ যে পরিমাণ অক্সিজেন লাগে আর গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেন লাগে তা কি অনুপাত আকারে প্রকাশ করো। তাহলে 2 নম্বর যদি আমরা দেখি সমাধান, যে একজন মানুষ গড়ে প্রতিদিন কত 378 লিটার অক্সিজেন গ্রহণ করে, কিন্তু আমার পরিবারের অক্সিজেন লাগে কত 1,890
90 লিটার। তাহলে একজন মানুষ আর আমার পরিবারের অক্সিজেন অনুপাত 378 বাই কত, 1890। তাহলে এই বাই থাকলে কি আমরা লিখতে পারি কি স্টুডেন্ট, 378/1890। তারপরে এখানে 3 নম্বর বলা ছিল যে তুমি যে অনুপাত লেখছো তার একটি সমতুল্য অনুপাত প্রকাশ করো। তাহলে আমার অনুপাতটা হলো 378 বাই কত, 1890। ঠিক আছে, এটা যে আমরা ভাগ করি 378 দ্বারা, মানে কাটাকাটি করি, তাহলে কত 1/5, মানে কি 1:5। তাহলে 1/5 এর সমতুল্য অনুপাত, এখানে 1/5 এর সাথে কি লব হরের সাথে 2 গুণ দিলেও হবে, 3 গুণ দিলে হবে, মানে কি লব হরের সাথে একই সংখ্যা গুণ দিতে হবে। একই সংখ্যা গুণ দিলে যা হবে সেটাই কি সমতুল। 2 গুণ দিলে হবে, 3 গুণ দিলে হবে। তাহলে 2 গুণ দিলে কত, 2/10, মানে কি 2:10। তারপর 4 নম্বরে বলা ছিল যে তোমার পরিবারের সকল সদস্যদের একদিনের অক্সিজেনের সরবরাহ জন্য কয়টি গাছ প্রয়োজন। একদিনের জন্য কি কয়টি গাছ প্রয়োজন। ঠিক আছে, তাহলে আমার পরিবারের সদস্য সংখ্যা কত, 5 জন। তো গড়ে অক্সিজেন লাগে কত, 1890 লিটার। তাহলে একটি বড় গাছ অক্সিজেন সরবরাহ করে 274 লিটার। এই 274 লিটার কি, এটা নির্দিষ্ট, এটা প্রশ্ন দেওয়া আছে। আর পরিবারের সদস্য সংখ্যা, এটা কি চেঞ্জ হতে পারে, তোমাদের যা থাকবে সে অনুযায়ী বের করবা। তো গাছ লাগবে কত, 1890 ভাগ কত, 274, 6.8 বাকি 60টি প্রায়। ঠিক আছে, তাহলে আমার পরিবারের সকল সদস্যের জন্য 60টি বড় গাছ প্রয়োজন। আমরা ছোট গাছের হিসাব করি নাই। তারপর 5 নম্বরে বলা ছিল যে তোমার পরিবারের অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তা আছে কি, তা তোমাদের দরকার কি কম বা বেশি সংখ্যাকে যথাক্রমে ধনাত্মক কিংবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করে দেখাও। তোমার পরিবারে যত অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তা কি আছে সেটাকে নির্ণয় করতে হবে। তাই আমার পরিবারের সকল সদস্যের জন্য অক্সিজেন সরবরাহের জন্য 60টি বড় গাছ প্রয়োজন, কিন্তু বাড়িতে বড় গাছ আছে কয়টি, 10টি। তো গাছ বেশি আছে, তোমার বাড়িতে যে কটা গাছ থাকবে সে অনুযায়ী লিখবা। গাছ বেশি আছে কত, 10 - 7, 3টি। এটা পূর্ণ সংখ্যা কত, যেহেতু এটা প্লাস, এখানে +3। ঠিক আছে, এখানে বলা হয়েছিল যে পূর্ণ সংখ্যায়, ঠিক আছে, লেখো পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করে দেখাও। তারপরে 6 নম্বর বলা আছে যে 5 নং যে সংখ্যাটি পেয়েছো তার যোগাত্মক বিপরীত সংখ্যা লেখো। আর 5 নং কি আমরা কত পাইছি, +3। তোমাদের যা বেরোবে সে অনুযায়ী লিখবা। তো 6 নম্বর 5 নং সংখ্যাটি কত পাইছি, +3। +3 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত, -3। তোমাদের এখানে যা মান আসবে সে অনুযায়ী লিখবা। তারপর 7 নম্বরে তোমার পরিবার জন্য যে কয়টি গাছ কম বা বেশি লাগছে তার সংখ্যা রেখা ব্যবহার করে দেখাও। এখানে আমাদের কত লাগছে, আমাদের কত বেশি লাগছে, কয়টা, আমাদের কি 3টে বেশি লাগছে। 7 নম্বরে কি সংখ্যা রেখা আঁকতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এই -3 জন্য কি, আমার এখানে কত বেড়েছে, পূর্ণ সংখ্যা তো +3, 3টে বেড়েছে। এটা যদি আমরা সংখ্যা রেখা আঁকি, আমরা এখানে দাগ দিলাম। ঠিক আছে, তোমরা সুন্দরভাবে স্কেল দিতে পারো। ঠিক আছে, সংখ্যা রেখা স্কেল দিয়ে দেবা। এর মাঝখানে বিন্দু কত, 0। তারপর হচ্ছে এখানে কত, এদিকে +1, তারপর দিক কত, 2, এদিকে 3। ঠিক আছে, আর এদিকে কত, -1, এদিকে কত, -2। ঠিক আছে, আমাদের কত বেরিয়েছে, +3। ঠিক আছে, আমরা +3 এখানে সংখ্যা রেখায় দেখাবো, এখানে সুন্দরভাবে গোল চিহ্ন দেবো। ঠিক আছে।